নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যতই কাজ থাকুক না কেন, সবার আগে দরকার আমাদের মোবাইল ফোনটি। সকালে বাথরুম থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত, এমনকি ঘুমানোর পরেও কারণে অকারণে আমরা মাথার পাশে মোবাইল রেখে ঘুমাই। আপনার মোবাইল ফোনটি যদি সবসময় আপনার সাথে থাকে, বিশেষ করে রাতে ঘুমানোর পরেও যদি মাথার পাশে মোবাইলটি রেখে ঘুমান, তাহলে আপনার এবং আপনার ছেলেমেয়ের কি কি ক্ষতি হতে পারে তা আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জানাবো। ভিডিওটি পাল্টাবেন না, 2 মিনিট সময় দিন। আশা করি আপনার পরিবারের অনেক উপকার হবে। আপনার কাছে যে মোবাইল ফোনটি আছে, দেখবেন নেটওয়ার্কের একটি চিহ্ন থাকে, যার মাধ্যমে আমরা কল করে কথা বলি এবং ইন্টারনেট চালিয়ে ভিডিও দেখি। এই যে আপনার আশেপাশের টাওয়ার থেকে আপনার মোবাইলে নেটওয়ার্ক আসে, এটি একটি রেডিয়েশনের মাধ্যমে আসে। যত ভালো নেটওয়ার্ক পাবে, তত বেশি রেডিয়েশন ছড়াবে। আমাদের শরীরে মোবাইলের কারণে যত ক্ষতি হচ্ছে, সব এই রেডিয়েশনের জন্য। মাথার পাশে মোবাইল ফোন রেখে ঘুমালে রেডিয়েশনের জন্য কি কি ক্ষতি হয় দেখুন। 1. মাথা ব্যথা এবং মাথা ব্যথার সাথে সাথে মাইগ্রেনের সমস্যাও হতে পারে। 2. আপনার এবং আপনার ছেলেমেয়ের স্মৃতিশক্তি কমে যাবে, কোনো কাজে মনোযোগ দিতে পারবেন না। হয়তো কথাটা শুনে হাসছেন, একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। একদিন স্কুল থেকে আপনার ছেলে বা মেয়ে এসে বলছে, মা, বাবা, সামনেই স্বাধীনতা দিবস। শিক্ষক মহাশয় বলেছেন স্বাধীনতা দিবসের একটি সুন্দর বক্তব্য তৈরি করতে। তোমরা আমাকে একটি সুন্দর বক্তব্য তৈরি করে দাও। আপনাদের মাথায় সবার প্রথমেই আসবে, মোবাইলটা কোথায়? মোবাইলে ইউটিউব বা গুগল থেকে বের করে ছেলে বা মেয়েকে লিখে দিলেন। এর মানে কি হলো? আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। আপনি নিজে তৈরি না করে মোবাইল থেকে দেখে তৈরি করে দিলেন। আপনার নিজের যে প্রতিভা, সেটি হারিয়ে ফেলছেন। তাই যতটা পারবেন আপনি এবং বিশেষ করে আপনার ছেলেমেয়েদের মোবাইল থেকে দূরে রাখবেন। 3. আগের মতো আপনার আর ঘুম হবে না। মোবাইল স্ক্রিনের নীল আলো শরীরের মেলাটোনিন হরমোন চলাচলে বাধা দেয়, ফলে গভীর ঘুম কমে যায়। 4. যদি প্রতিনিয়ত মোবাইল মাথার কাছে রেখে ঘুমান, তাহলে ব্রেন ক্যান্সারও হতে পারে। শিশুদের ক্ষেত্রে এটি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো থেকে নিজেকে এবং নিজের ছেলেমেয়েদের কিভাবে রক্ষা করবেন? 1. ছেলেমেয়েদের মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করবেন। 2. রাতে ঘুমানোর সময় বিশেষ দরকার না থাকলে মোবাইলটি এয়ারপ্লেন মোড বা বন্ধ করে ঘুমাবেন। 3. যদি বিশেষ দরকার থাকে, তাহলে যেখানে ঘুমাবেন তার থেকে 3-4 ফুট দূরে মোবাইলটি রেখে ঘুমাবেন। 4. মোবাইল চার্জে দিয়ে কখনোই ঘুমাবেন না, কারণ মোবাইল গরম হয়ে অনেক সময় দুর্ঘটনাও হতে পারে এবং মোবাইলের চার্জারও আপনার শরীরের অনেকটা ক্ষতি করে। মহেন্দ্র সিং ধোনি এখনও বিশেষ দরকার ছাড়া মোবাইল ফোন ব্যবহার করেন না। তিনি বারবার করে একটি কথাই বলেছেন, বাচ্চাদের মোবাইল থেকে যত দূরে রাখবেন তত ভালো। তাই যতটা সম্ভব আপনি এবং আপনার ছেলেমেয়েদের মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও আপনার পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।